প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে এসেছি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে অ্যাডমিশন সংক্রান্ত, অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের যে অ্যাডমিশন প্রক্রিয়াগুলো ত্রিপুরা রাজ্যের যে আঠাশটি যে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ যেগুলো আছে, যেগুলোতে চলছে। তোমরা জানো এখন অবধি ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন চলছে, থার্ড ফেজটাও কমপ্লিট হয়ে গেছে। তো সেটার লাস্ট ডেট যেটা ছিল, যে বলা হয়েছে যে 29 আগস্ট সেটা শেষ হতে যাচ্ছে, এবং গতকাল অর্থাৎ 26 আগস্ট অর্থাৎ 26 তারিখ গতকালকে ডিএইচই একটা নোটিফিকেশন জারি করেছে, যেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে বা বলা হয়েছে সেই নোটিফিকেশন মোতাবেক যে যারা যারা অ্যাডমিশন থার্ড ফেজ অবধি যারা যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে তারা তো নিয়ে নিয়েছে, কিন্তু যারা এখন পর্যন্ত নিতে পারেনি সেটা 29 আগস্টে সেটা ক্লোজ হতে যাচ্ছে এই শিক্ষাবর্ষের যে অ্যাডমিশন প্রক্রিয়া প্রসেসটা। কিন্তু যারা নিতে পারেনি এখন অবধি তারা কি করবে, তারা 30 আগস্ট অর্থাৎ 30 তারিখ, এই মাসের 30 তারিখ একদম যে একটা স্পেশাল ডে সিলেক্ট করা হয়েছে বা ধার্য করা হয়েছে, যে ওই দিনেই শুধুমাত্র অ্যাডমিশন হবে তাদেরই যারা এখন অবধি কোনোভাবেই অ্যাডমিশন নিতে পারেনি, এবং ওই দিনের অ্যাডমিশন প্রসেসটা হবে যারা ফিজিক্যালি তাদের নিজ নিজ যে কলেজে তারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক সেই কলেজে গিয়ে ফিজিক্যালি যদি ওরা ওই দিন প্রেজেন্ট থাকে, বিভিন্ন ধরনের ডকুমেন্টস, যা যা যাবতীয় ডকুমেন্টসগুলো নিয়ে। কিন্তু এখানে উল্লেখ্য যে বিষয়টা সেটা হচ্ছে যে তারা অ্যাডমিশন নিতে পারবে তখনই যখন ওই পার্টিকুলার কলেজে এবং পার্টিকুলার সাবজেক্টে ভ্যাকেন্সি থাকবে, অর্থাৎ ইট ইজ টোটালি সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ সিটস। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবে। আমি আবার বলছি বিষয়টা, যে তোমরা জানো 2025-26 শিক্ষাবর্ষের যে অ্যাডমিশন প্রসেস বা ভর্তি প্রক্রিয়া কলেজগুলোতে সেটা শুরু হয়েছিল অনেক দিন আগে, এবং সেটা থার্ড ফেজ সেটা আগামীকাল অর্থাৎ 29 আগস্ট সেটা শেষ হতে যাচ্ছে। এরপর আর কোনোভাবে এন্টারটেইন করা হবে না। তারপরেও বলা হয়েছে যদি তারপরেও কোনো স্টুডেন্ট বাকি থেকে থাকে, অ্যাডমিশন নিতে পারেনি, তাদের জন্য একটা স্পেশাল ডে হিসাবে 30 আগস্ট অর্থাৎ 30 তারিখ, আগামী 30 তারিখ দিন ধার্য করা হয়েছে। ওই দিনই তারা ফিজিক্যালি কলেজগুলোতে যদি প্রেজেন্ট থাকে এবং ওই কলেজে যদি সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে, সিটস অ্যাভেলেবেল থাকে, ভ্যাকেন্সি থাকে, তাহলে তারা অ্যাডমিশন নিতে পারবে। এবং 30 তারিখের পর আর কোনোভাবেই এন্টারটেইন করা হবে না, কোনো রকমের অ্যাডমিশন হবে না, এবং পুরোপুরি অ্যাডমিশন প্রসেসটা বন্ধ হয়ে যাবে। কারণ বারবার নোটিফিকেশন, বারবার সমর্থ পোর্টাল ওপেন করে বিভিন্নভাবে অ্যাডমিশন করানোর যে চেষ্টা সেটা ডিএইচইও করেছে, পাশাপাশি বিভিন্ন কলেজ সেখানে সহায়তা করেছে। তো স্বাভাবিকভাবে 30 তারিখের পর আর কোনো নোটিফিকেশন এই অ্যাডমিশন রিলেটেড করা হবে না, পাশাপাশি অ্যাডমিশন প্রক্রিয়া বলে আর কিছু থাকবে না। অর্থাৎ 30 তারিখে লাস্ট অ্যাডমিশন নেওয়ার সেটা প্রযোজ্য হবে 28টি ডিগ্রি কলেজ, যেটা 28টি যে ত্রিপুরাতে যে 28টি ডিগ্রি কলেজ আছে সেই ডিগ্রি কলেজের ক্ষেত্রে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং যারা এই ভিডিওগুলো দেখছো তোমাদের যারা ছোটো ভাই বোন আছে যারা এখন অ্যাডমিশন নিতে পারেনি, তো তোমরা ওদেরকে জানিয়ে দিও, ওদেরকে বলে দিও বা এটা শেয়ার করে নিও, যাতে করে ওরা জানতে পারে সেটা, এবং সেই মোতাবেক তারা অ্যাডমিশন নিতে পারে। সবাইকে ধন্যবাদ।